গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট, এটাই দেখার বাকি ছিল এখন বাংলাদেশের মধ্যে। মানে কি বলবো, আপনারা যদি একটু টাইটেলের দিকে লক্ষ্য করেন, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। এটা কি জনস্বার্থে? যেই ভোট হচ্ছে জনগণের, সেটা বাতিল করা নাকি জনস্বার্থ? এটা কি আসলে জনস্বার্থ নাকি কোনো একটা গোষ্ঠীর স্বার্থ? আপনারা আমার কথাটা বুঝেন নাই? যেই গণভোট জনগণের স্বার্থে নির্বাচিত হয়েছে, ফলাফল এসেছে, সেটা বাতিল করা কিভাবে জনগণের স্বার্থ হয়? এটা অবশ্যই কোনো একটা মহলের স্বার্থ। নিউজ পোর্টালের বিস্তারিততে কি লেখা জানেন? সেটা যদি শুনেন আপনার মাথা আরও এলোমেলো হয়ে যাবে। সেখানে লেখা, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ। চিন্তা করছেন একবার? মানে সারা দেশে কত আসনে যে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, ওইগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। গণভোটের বৈধতা নিয়ে সে রিট করতে যায়, এটা বৈধতার চ্যালেঞ্জ করতেছে। এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এখন আমি আর কিছু বলার নাই আমার, আপনারাই বলেন। আপনারা তো বুঝতেই পারছেন বিষয়টা আসলে কি হচ্ছে। এবং সে শুধু এতটুকু করেই ক্ষান্ত হয় নাই, সে সেখানে এটাও বলছে যে ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোটের আয়োজন না করতে পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। ভাবা যায় যে একটা গোষ্ঠী তাদের স্বার্থের জন্য গণভোট পর্যন্ত বাতিল করার জন্য হাইকোর্টে রিট দায়ের করতে পারে, তাও আবার সুপ্রিম কোর্টে থাকা একজন আইনজীবী। একবার জাস্ট চিন্তা করেন দেশ কোথায় চলে যাচ্ছে।